সম্মানিত সুধী, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বিশিষ্ট সমাজসেবক শাহিন খান। বিসমিল্লাহির রহমানির রহিম। কবি ও রম্য লেখক শাহজাহান আবদালীর 61তম জন্ম উৎসব 2025 উপলক্ষে আয়োজিত আজকে সবার সম্মানিত সভাপতি ডক্টর রাফিকা আফরোজ, প্রিন্সিপাল ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ, প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আব্দুর রব, সাবেক অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি খুরশেদ আনোয়ার জসিমউদ্দিন, সমাজসেবক, সকল ভাই ও বোনেরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। কবি শাহজাহান আবদালীর 25শে মে 1964 সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল বারী, মাতা রাবেয়া খাতুন। 5 ভাইয়ের ভিতরে তিনি তৃতীয়, তাদের কোনো বোন নেই। তার কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় তিনি একজন সৎ, সাহসী এবং অত্যন্ত মনোবল বিশিষ্ট একজন আত্মপ্রত্যয়ী মানুষ। তার চেহারার আদলে ফুটে থাকে এক আশ্চর্য খানদানি ভাব। তাকে দেখলে মনে হয় রাজতন্ত্র পরিবারের কোনো রাজাবাদশা। আসলে বাস্তবে তিনি কোনো রাজাবাদশা নন, তিনি একজন সহজ সরল মানুষ। কিন্তু সাহিত্য অঙ্গনে এবং প্রেমের জগতে তাকে রাজা বললে ভুল হবে না। সম্রাট শাহজাহান তার প্রিয়তমার জন্য তৈরি করেছে তাজমহল, আর আমাদের এই কবি তার প্রেমিকার জন্য লিখেছেন প্রেমের অমর গাথা কাব্যরানী। তিনি একজন সফল প্রেমিক, সফল ব্যবসায়ী, সফল সংগঠক ও সমাজসেবক। তার মধ্যে নানাবিধ প্রতিভা খেলা করে তিনি একজন বিচক্ষণ মানুষ। তার সাহিত্যের প্রতিটি অঙ্গনে তার হাত পড়েছে। যেমন কবিতা, ছড়া, উপন্যাস, রম্য রচনা, ছোটদের গল্প, মুক্তিযুদ্ধের ইতিহাস সহ বিভিন্ন বিষয়ে তার লেখা রয়েছে। বিশেষ করে প্রেম কারণ তার একটি সার্থক উপন্যাস। লেখনীর জগতে তিনি একজন সফল ও প্রগতিশীল লেখক। তিনি তার লেখার মাধ্যমে মানুষের বিবেক ও মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে পারেন। এখানেই তার লেখক জীবনের সার্থকতা। লেখালেখির পাশাপাশি তিনি ব্যবসা করেন। 1988 সালে ঢাকার বাংলা বাজারে প্রকাশনা প্রতিষ্ঠান গ্রন্থ কারণ চালু করেন। এই প্রতিষ্ঠান থেকে শতাধিক বই প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি মাসিক দোলন চাপা পত্রিকার সম্পাদক এবং তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা 68টি। তার মধ্যে উল্লেখযোগ্য কাব্যরানী, প্রেম কানন, লাল নীল প্রেম, অন্তরে শুধু তুমি, জানি ভুল ভাঙবে, এছাড়া আরও অনেক। 1999 সালে তিনি বিশ্বের দ্বিতীয়, বাংলাদেশের প্রথম বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র চালু করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া মানুষ, সুন্দর করে কথা বলতে না পারার কারণে সমাজে পিছিয়ে পড়া মানুষগুলোকে আবার প্রশিক্ষণ দিয়ে উনি সামনের কাতারে দাঁড় করিয়ে দেওয়ার জন্য উনি যে অক্লান্ত পরিশ্রম করেছেন তার জন্য সত্যি উনি প্রশংসনীয়। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন লেখালেখির কারণে তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তার মতো এত সুন্দর মানুষ শত শত বছর বেঁচে থেকে দেশ ও জাতির মানুষের কল্যাণে কাজ করা যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।